নেশা করার জন্য মায়ের কাছে 100 টাকা চেয়েছিল ছেলে, কিন্তু মা দিতে অস্বীকার করে। আর তারপরে রেগে লাল হয়ে নিজের জন্মদাত্রী মাকেই নিজের হাতে জানে শেষ করে দিল ছেলে। কি ভয়ঙ্কর পরিণতি ভাবতে পারছেন? যে মা জন্ম দিল, বড় করলো, এত স্যাক্রিফাইস করলো, আর সেই মাকেই কিনা জানে শেষ করে দিল, তাও আবার নেশার টাকার জন্য। ছি, কতটা লজ্জাজনক ঘটনা একবার ভাবুন তো। বেলেঘাটার পর এবার সল্টলেক। ছেলের হাতেই শেষ হয়ে গেলেন মা। ঘটনাস্থল সল্টলেকের সিজে ব্লক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন সরস্বতী নামে ওই মহিলা। মাঝে মধ্যেই তার ছেলে সেখানে আসতো। পুলিশ আরও জানাচ্ছে যে মাঝে মধ্যেই নেশা করার জন্য টাকা নেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝামেলা চলত। গত রবিবার রাতে মা ও ছেলের মধ্যে তুমুল ঝামেলা হয়। নেশা করার জন্য 100 টাকা চেয়েছিল ছেলে। মহিলা তা দিতে অস্বীকার করাতে রেগে লাল হয়ে যায় ছেলে। রাগ সামলাতে না পেরে জন্মদাত্রী মাকেই জানে শেষ করে দেয় ছেলে। এরপর সোমবার সকালবেলা বিধাননগর পূর্ব থানায় খবর যায়। পুলিশ এসে ওই মহিলার দেহ ঘর থেকে উদ্ধার করে। এই ঘটনার পরই ছেলেকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তাকে এলাকায় দেখতে না পেয়ে তার বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করা হয়। সারা শব্দ না পেয়ে খবর দেওয়া হয় থানায়। এরপর পুলিশ এসে দেখে যে দেহ পড়ে রয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কেউ কিছুই জানতেন না। স্থানীয় বাসিন্দা গঙ্গা হাজরার কথা শোনাবো আপনাদের। আমাকে বললো জমাদারের সঙ্গে বোতল কুড়াতে যাই। তা জমাদারটা বললো, বৌদি একটু দেখো না, ওই যে সরস্বতী মাসি আসছে না, তা দেখো। তা আমি বলছি ঠিক আছে, ডাকছি। তা আমি গেলাম, দৌড়ে গিয়ে দেখি ডাকতে ডাকতেই যাচ্ছি। আমি জানি হয়তো বোতল কুড়াতে গেছে। তা আমি ডাকতে ডাকতে যাচ্ছি, মুন্না মুন্না করে যাচ্ছি। তা কেউই সাড়া দেয় না। তা আমি কাছে যেয়েও ডাকলাম, মুন্না মুন্না করে ডাকলাম, তা কেউ সাড়া দিল না। তা পাখা চলছিল, আমি এরকম করে দেখে আর চলে এসেছি গ্যারেজের ভেতরে। হ্যাঁ, পাখা চলছে দেখে আমি চলে আসলাম। আর তারপরে এসে অফিসের ভেতরে ঢুকেছি, ওখানেও ডেকেছি মুন্না মুন্না করে, সাড়া দেয়নি। এসে মেয়েকে বলছি যে ওরা ডাকলাম, তা সাড়া দিচ্ছে না। তা কি কে আছে না আছে জানি না। তো ওই মালি একটা আর আমার মেয়ে আর আমি আবার গিয়েছি। তা যেয়ে দেখি সেই পাখাই চলছে। আর ভেতরে কিছু দেখতে পেয়েছিলেন? না, আমি ওইসব কিছু দেখতে পাইনি। মহিলাকে দেখতে পাইনি না, অন্ধকার, তো অন্ধকার দেখলেন না, কিছুই দেখতে পাইনি। আমি আবার দৌড়ে এসে আর ওর ছেলেকে খুঁজতে গেছিলাম, এইটুকুনি, আর কিছু জানি না আমি। আচ্ছা, তারপর থানায় কি খবর? থানায় আমরা দিইনি, বস্তির লোকে দিয়েছে। আমরা দেখতে পেলাম না, দেখছি হয়তো একটা ফোন বাজছে, সাড়া দিচ্ছে না, ওই জন্য হয়তো বস্তিতে খবর বলেছে মেয়ে যে আমরা দেখতে পাচ্ছি না, পাখা চলছে। তাহলেও বস্তির লোকে দেখুক, তো সবাই মিলে গিয়েছে, হয়তো গিয়ে দেখেছে, এইটুকুনি, এর বেশি কিছু জানি। কালকে পুলিশ এলো? হ্যাঁ, কালকেই পুলিশ কখন এসছে, ওই হয়তো ফোন করেছিল, তারপরেই এসেছিল সঙ্গে সঙ্গে। না, আমি ওইসব দেখিনি দাদা, আমি ওইটুকুনি দেখে আর বাড়ি চলে গেছিলাম। আমার তো কাজ আছে, রান্না বান্না আছে, আমি ওইটুকুনি। আর এক স্থানীয় বাসিন্দা কুসুম হাজরা কি বলছেন শুনুন। আমরা জানতে পেরেছি 10টা নাগাদ। কি জানলাম বলতে, ওনাকে আমি ফোন করেছিলাম, যেহেতু উনি বোতল কুড়াতো, বোতল কাগজ টাগজ কুড়াতো। তা ওনাকে আমি সকালবেলা অনেকবার ফোন করেছি, তা ফোন তোলেনি। তা যখন মানে যার কাছে বোতল কুড়াতে যেত, তা সে এসেছে টিফিন করতে। আমি জিজ্ঞেস করলাম কাকু গেছে, বললো না যায়নি। তা আমি বলছি ঠিক আছে, তাহলে আমি দেখে আসছি। গিয়ে ডেকেছি অনেকবার ওনার ছেলেকে, যেহেতু ওর ছেলে থাকে, ছেলে ওর সঙ্গে থাকতো। তাই আমি গেছিলাম ডাকতে। ওর ছেলের নাম ধরে ডাকা হয়েছে, মুন্না মুন্না করে। যখন সাড়া দেয়নি, তা ঘর খোলা ছিল, ঘর খুলে গিয়ে দেখি শুয়ে রয়েছে। আমি মাসি মাসি 3-4 বার ডেকেছি, কোনো আওয়াজ দেয়নি। বাড়ি থেকে বেরিয়ে এসে আমি লোকজন ডেকেছি। লোকজন ডেকে আমি বললাম একটু চলো না, মুন্নার মার কি হয়েছে জানি না। তো বস্তি থেকে আমি লোকজন নিয়ে গেছি, লোকজন গিয়ে ডেকেছে সবাই, কোনো আওয়াজ পাইনি। বস্তির একটা ছেলে থানাতে ফোন করে, থানা থেকে লোকজন আসে, এসে যখন ওরা দেখে, ওনারাও ডেকেছে, সাড়া পায়নি। তারপরে ওনারা যা করে ওনারা পুলিশে করেছে। ছেলে কেন করে তুমি জানি না, সেটা তো আমরা জানতে পারি। ছেলে তখন ছিল না, ছেলে ছিল না।
এটা কখনের কথা কালকে কালকে সকাল 10টার দিকে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। কেন সে তার মাকে জানে শেষ করলো তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মদ খাবার 100 টাকা না পেয়ে মাকে খুন করলো ছেলে, এমনই অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। ঘটনা রবিবার রাতে। সূত্রের খবর, সোমবার সকালবেলায় স্থানীয় মানুষেরা সল্টলেকের সিজে ব্লকের একটি বাড়িতে যায় এবং সেখানকার যিনি কেয়ারটেকার বৃদ্ধা মহিলা, যার নাম সরস্বতী, তাকে খোঁজ করে, কিন্তু তার কেউ খোঁজ পায় না। তাকে ডাকাডাকি করে, কিন্তু ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ পায় না। এরপরেই তাদের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তারা কিন্তু বিধাননগর পূর্ব থানায় জানায়। পূর্ব থানায় জানানোর পর থানা থেকে পুলিশ আসে এবং পুলিশ এসে সেই যে বাড়ি, অর্থাৎ সেই বাড়ির যে কেয়ারটেকারের, অর্থাৎ সেই বাড়ির যে গ্যারেজ, সেখানেই এই মহিলা দীর্ঘদিন ভাড়া থাকতো। যবে থেকে এই বাড়ি তৈরি হয়েছে সেরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি যে তবে থেকেই এই মহিলা ভাড়া থাকতো। সেই ভাড়া থাকার যে ঘর, সেই ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং সেখানে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়, অর্থাৎ ঘরের মধ্যে তার দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তারপর ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে। সূত্রের খবর যে এই বৃদ্ধার ছেলে মুন্না মাঝে মধ্যেই কিন্তু সেখানে আসতো এবং মায়ের সঙ্গে থাকতো এবং মায়ের সঙ্গে তার মাঝে মধ্যেই ঝামেলা হতো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, অর্থাৎ স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মায়ের কাছ থেকে সে বিভিন্ন সময় টাকা চাইতো, মূলত মদ খাওয়ার জন্য সে টাকা চাইতো এবং এদিনও কিন্তু সেরকমটাই হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং মায়ের কাছে সে 100 টাকা চেয়েছিল, এরকমটাই জানা যাচ্ছে, মদ খাওয়ার জন্য চেয়েছিল, কিন্তু সেই টাকা তাকে সরস্বতী দেবী দিতে অস্বীকার করে এবং টাকা না দেওয়ার পরেই কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মুন্না সে তার নিজের মাকে শ্বাসরোধ করে খুন করে এবং খুন করার পর কিন্তু সে পালিয়ে যায়। যদিও ইতিমধ্যেই কিন্তু বিধাননগর পূর্ব থানায় এই মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কেন তাকে তার মাকে এই টাকার জন্য হত্যা করলো বা এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে কিনা, এরকম একাধিক প্রশ্ন। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু মুন্না তার মাকে খুন করার কথা স্বীকার করেছে এবং মূলত এই যে যেটা জানা যাচ্ছে যে 100 টাকা, অর্থাৎ টাকা না পেয়েই যে ছেলে তার মাকে খুন করেছে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকেও। এবং আপাতত পুলিশ তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায়, যেরকম আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এদিনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আশেপাশে যারা মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত, কারণ রবিবারের এই ঘটনা এবং সোমবার দিন যখন তারা তাকে ডাকাডাকি করে, অর্থাৎ সেই বাড়ির যিনি বৃদ্ধা কেয়ারটেকার, তাকে যখন ডাকাডাকি করে, তাকে খোঁজ না পেয়ে তারা পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশ এসে দরজা ভাঙে, অর্থাৎ দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে এবং ঢুকে সেই মহিলাকে মৃত অবস্থায় ঘরের মধ্যে দেখতে পায়। যদিও ইতিমধ্যেই তার ছেলে অর্থাৎ মুন্না গ্রেপ্তার হয়েছে এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে খুনের মূল কারণ হচ্ছে তাকে মদ খাওয়ার জন্য টাকা দিতে রাজি না হওয়া এবং সেই জন্যই কিন্তু তাকে হত্যা করেছে, অর্থাৎ মদ খাবার টাকা না পেয়ে নিজের মাকে কিন্তু হত্যা করেছে ছেলে এবং সেই অপরাধে সে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তাকে বিধাননগরের পূর্ব থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আপাতত নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। মদ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।